হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা চিকেন আইটেম। চিকেনের বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি, তো চিকেন ললিপপ এইভাবে কখনো কি খেয়েছো? না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটি তৈরির জন্য আমি নিয়েছি লেগ পিস, চিকেনের লেগ পিসগুলো। তো লেগ পিস চিকেন হলে বেশি সুন্দর হয়। তো প্রথমে আমি দেখো চিকেনের লেগ পিসগুলোকে এইভাবে কেটে ছুরি দিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে হাড্ডিটা বের করে দিলে দেখতে বেশি সুন্দর হবে, ললিপপের আকার ধারণ করবে। তার জন্য আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে। নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে নিচের দিকে নামিয়ে দিতে হবে। দেখো দেখেই মনে হচ্ছে পরিষ্কার চিকেন ললিপপ, ললিপপের মতো শেপটা দেখতে খুবই সুন্দর। এরপর আমি এটিকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। ম্যারিনেশন করার জন্য আমি কি কি নিয়েছি দেখো। আমি দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো, আবার দিয়ে দিচ্ছি, আমি হলুদ গুঁড়ো এখানে 1.5 চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সব রকম মশলা এখানে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি খুব অল্প পরিমাণে লঙ্কা এখানে ব্যবহার করেছি, কারণ ঝালটা বেশি হলে সকলে খেতে পারবে না। তার জন্য আমি এখানে একটু রেড চিলি পাউডার ব্যবহার করে নিয়েছি, যেটা কাশ্মীরি লঙ্কা। এটাতে রঙটা আমার চলে আসবে তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার জন্য চিকেনের যে গন্ধ সেটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিলে চিকেনের স্বাদটা আরও ভালো হয়, আর ম্যারিনেশনও খুব ভালো হয় তার জন্য। আর হ্যাঁ, আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো, যাতে চিকেনটা সফট হয় তার জন্য। দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে আমি 2 ঘন্টা রেখেছিলাম ঢাকা দিয়ে। তোমরা তোমাদের টাইম অনুযায়ী রাখবে এটা। তোমরা আরও বেশি সময় ধরেও রাখতে পারো, বা হাতে তাড়া থাকলে 1 ঘন্টার মধ্যে এটি করে নিতে পারো। সময় করতে বেশি লাগে না বন্ধুরা, তোমরা ট্রাই করবে একবার হলো বাড়িতে। খুবই টেস্টি একটা রেসিপি। স্ন্যাক্স হিসাবে আমরা খুবই সুন্দর এটা ব্যবহার করতে পারি। বাড়িতে হঠাৎ কোনো রিলেটিভ আসলে তাকেও আমরা এভাবে করে দিতে পারি। দেখো খুব সুন্দর করে রেখে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। 2 ঘন্টা পর দেখো কত সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে, খুবই সফট হয়ে গেছে চিকেনটা। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা ডিম। দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ারটা এখানে একটু বেশিই লাগবে, তবে খেতে ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, যাতে খেতে টেস্ট আরও বেশি হয় তার জন্য। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। দিয়ে দিচ্ছি সয়া সস। দেওয়ার পর খুব ভালো করে এরপর মিক্স করে নিতে হবে আবারও। একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব কর্নফ্লাওয়ার ডিমটা। দেখো এইভাবে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের এই স্টিকগুলি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো এবার একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের ললিপপ, যেটা আমি তৈরি করে রেখেছি। খুবই লো ফ্লেমে এটিকে ফ্রাই করতে হবে, যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দর করে সিদ্ধ হয় এবং মুচমুচে হয়।
দেখো একে একে আমি এইভাবে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। লাল লাল করে ফ্রাই করে তুলে নিলেই রেডি আজকের চিকেন ললিপপ। দেখো আমি একবার তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম। তো আমি শুধু এইভাবে খাবো না, আমি এটির একটি গ্রেভি তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। রসুন কুচিটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা সসের মিশ্রণ। সসের মধ্যে আমি নিয়েছি টমেটো সস। এরপর একে একে আমি যে ফ্রাই করে রেখেছিলাম ললিপপ সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে একটু এপিটোপিট লাল লাল করে ফ্রাই এপিটোপিট একটু ঘুরিয়ে আমি এর মধ্যে প্লেট আউট করে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, জাস্ট দেখো। অ্যান্ড খেতেও দুর্দান্ত বন্ধুরা। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু গোল গোল করে পেঁয়াজ দিয়েছি ধনেপাতা। খুবই সুন্দর দেখতে, যেমন খেতেও দুর্দান্ত বন্ধুরা। তোমরা একবার হলে এইভাবে ট্রাই করবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।